শাহেনশাহ রোকেয়া বেগমের জন্য আমেরের তরফ থেকে এই উপহার গ্রহণ করুন। কেশরও খেয়ে দেখা হোক। খেয়ে দেখো এটা রোকেয়া বেগমকে দেওয়া যাবে কিনা। মান সিং, প্রণাম পিতা। তুমি এখানে ভালো আছো তো? আমাকে তো ভালো থাকতেই হবে পিতা, তবেই তো আমি যোধা পিসিকে ভালো রাখতে পারবো এখানে। শুনুন, আপনি যাদের ভিতরে নিয়ে গেলেন ওনারা ভাবিজানের ভাইজান, তাই না? হ্যাঁ, এরাই সেই তিনজন যাদের প্রাণের ঝুঁকি নিয়ে আমি বন্দি করেছিলাম, আর তোমার ভাইজান তাদের মুক্তি দিয়েছিলেন। এই নিন, আবি জমজম পান করুন। এই উপহারগুলো গরিবদের দিয়ে দেওয়া হোক। ও, আদম খান ফিরে এসেছে উৎসবে যোগ দিতে। হ্যাঁ, মথুরার বিদ্রোহ দমন করবার পরে ওনার মেজাজ তো সপ্তমে চড়বে। সে যাই বলুন, আদম খান কিন্তু দারুণ একজন যোদ্ধা, আর কূটবুদ্ধিও মারাত্মক। হুজুর, কোনো সমস্যা? তোমরা এগিয়ে যাও, আমি আম্মিজানের সঙ্গে দেখা করে আসি। এই নাও, তুমিও নাও। নাও নাও, তুমিও নাও, আর মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারীর জন্য দোয়া করো। আদাব ওয়াজিরে আলিয়া। জনাব আদম খান মথুরার বিদ্রোহ দমন করে ফিরে এসেছেন। উনি সফল হয়েছেন। কোথায় আছে আদম খান? সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছে আমি আম্মিজান, ওই সামান্য একটা বাঁদী এখনো বেঁচে আছে। আপনি তো বলেছিলেন যে এই বিষয়টা আপনি সামলে নেবেন, কিন্তু এখনো কিচ্ছু হয়নি, কিচ্ছু না। রেশম, তুমি একটু বাইরে যাও। আসলে আমার এই ছেলে না দুনিয়া সম্পর্কে কিছু বোঝে, না কোনো নিয়ম কানুন জানে। আমার এই নির্বোধ ছেলেটি তো এটাও বোঝে না কোথায় কখন কি কথা বলতে হয় আর কাকে কি সম্মান দিতে হয়। আর সেই জন্যই রেশম, আমার ছেলের সঙ্গে কিছু গোপনীয় কথা আছে, আর তাই তুমি বলো। আপনি সর্বদা আমাকে চুপ করিয়ে রাখতে চান, কারণ তুমি যখনই মুখ খোলো আদম, নিজের বিপদ নিজেই ডেকে আনো। আমি তোমাকে অনুরোধ করছি আদম, এই ব্যাপারে তুমি তোমার মুখটাকে বন্ধ রাখো। তুমি আমায় জিজ্ঞেস করেছই যখন আমি উত্তর দিচ্ছি। মতিবাইয়ের মুখ চিরকালের মতন বন্ধ করার জন্য আমি যে পরিকল্পনা করেছিলাম, তাতে জালাল শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলে দিয়ে মতিবাইকে মুক্ত করে দেয়।
যাই হোক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। শুধু এটুকু জেনে রাখো যে মতিবাই এই ব্যাপারে নিজের মুখ আর কখনো খুলবে না, আর তুমিও এই ব্যাপারটা নিজের মাথা থেকে বের করে ফেলো, তাতে তোমার আর আমাদের সবারই ভালো হবে। আর এখন যাও, উৎসবে অংশগ্রহণ করো। আমি জান, আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি অতিরিক্ত দুর্বল হয়ে পড়ছেন জালালের প্রতি। তুমি আমার কথা ভেবো না, তুমি নিজে কোন পথে এগোবে সেটাই ভাবো। আমি সঠিক পথে এগিয়ে যাচ্ছি আমি জান। আমি সবেমাত্র মথুরার বিদ্রোহ দমন করে এসেছি। তোমার কাছে বোধহয় এই খবরটা পৌঁছয়নি, সেই জন্য আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আজকের এই উৎসব তোমার সাফল্যের কথা মনে রেখে করা হচ্ছে না। রোকেয়া বেগম মারিয়াম উল জামানির সম্মান পাচ্ছে, আর সেই জন্যই এই উৎসব, বুঝেছো? বাদব বা মুলহেসা, হুশিয়ার, যোধা বেগম সভায় প্রবেশ করছেন। मलिकाए खास, मलिकाए हिंद, जीनते हरेम, मलिका रुकाइया सुल्ताना सभाয় প্রবেশ করছেন। बादब बा मुलहसा, ताज़े सल्तनते मुगलिया, आलम पनाह बादशाह জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। ওয়াজির আলিয়া, আপনি জানেন আদম খান এখন কোথায়? আমি ওকে আসতে বলেছি, ও নিশ্চয়ই আসছে। উনি নেশা করেছেন, নিজের বিশ্রামাগারে চেঁচামেচি করছেন, ভাঙচুরও চালাচ্ছেন। কি লাভ হলো মথুরার বিদ্রোহকে দমন করে? আদম, কি করছো তুমি এসব? আমি তোমাকে বলেছিলাম যে ভালো চাও তো জালালের উৎসবে শামিল হও, আর তুমি জালাল জালাল জালাল, সর্বক্ষণ শুধু জালালের কথা। জালালের অভ্যাস, জালালের হুকুম, জালালের পছন্দ, তার অপছন্দ। আমার কোনো মূল্য, কোনো সম্মান আছে আপনার কাছে? প্রতি মুহূর্ত নিজের প্রাণের বাজি রেখে জালালের জন্য যুদ্ধ করি আমি, এই আশা নিয়ে যে একদিন নিশ্চয়ই ভাগ্যের চাকা ঘুরবে। কিন্তু এই আদম খানের কপালে তো ওপরওয়ালা শুধু গোলামি লিখেছে, শুধু গোলামি। যুদ্ধ থেকে ফেরার পর কোনো সম্বর্ধনা পেলাম না আমি, কেননা আমার প্রিয় আম্মি জানতো জালালের ভবিষ্যৎ উত্তরাধিকারীর জন্য অনুষ্ঠান নিয়েই ব্যস্ত। কিন্তু আপনি এটা কখনো ভাবেননি যে এই সংবাদে আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি সর্বদা চেয়ে এসেছি যাতে জালালের ভয়ঙ্কর কিছু ক্ষতি হয়, যাতে আগ্রার এই সিংহাসন আমি লাভ করি। কিন্তু এবার সেই অধিকার ওর উত্তরাধিকারী পাবে।
আজ পর্যন্ত আমি জালালের গোলামি করে এসেছি আম্মি জান, কিন্তু এবার ওর উত্তরাধিকারীরও করতে হবে। কি পেলাম আমি বলতে পারেন আম্মি জান? কি পেলাম জানেন? যখন আপনাকে আমি জালালের পক্ষ নিয়ে কথা বলতে দেখতাম না, আমি ভাবতাম আমার আম্মি জান এইসব করছেন তার একমাত্র কারণ হলো আমার পথ পরিষ্কার করছেন। কিন্তু না, আমার আম্মি জান আমায় একদম ভালোবাসে না। মনে হচ্ছে ওই জালালকে ছোট থেকে বড় করতে করতে নিজের সন্তান এই আদম খানকে ভুলে গেছেন আম্মি জান। আজ আমাদের কাছে দুটো সুসংবাদ রয়েছে। একটা হলো আদম খান মথুরায় বিদ্রোহ দমন করেছে, আর আরেকটা হলো বেগমে খাস রোকেয়া মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছেন। এই উৎসবে যোগদান করার জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের উপহার আমি গ্রহণ করব, সে যতই ছোট বা বড় উপহার হোক না কেন। আমার কাছে প্রত্যেক উপহার খুবই গুরুত্বপূর্ণ। এই আনন্দ উৎসব শুরু করা হোক। এই মুহূর্তে আমার থেকে বেশি খুশি বোধহয় কেউ নয় জালাল। মক্কা শরীফ থেকে আনানো এই কোরআনটা তোমার জন্য। ভাবিজান, এই অনুষ্ঠানে এই সব জিনিস আপনার কোলে এই উদ্দেশ্যে আর দোয়া করে রাখা হচ্ছে যে এইভাবে সব সময় আপনার কোল যেন ভরে থাকে। শাহেনশাহ রোকেয়া বেগমকে আমার প্রণাম। আমেরের তরফ থেকে এই উপহার গ্রহণ করুন। এটা আমার পিতা আর আমেরের পক্ষ থেকে আপনার জন্য উপহার। এটাতে কেশর আছে, যা কাশ্মীর থেকে আনানো হয়েছে। এটাকে দুধে মিশিয়ে খেলে হবু সন্তান হৃষ্টপুষ্ট, সুস্থ আর নিরোগী হবে। আশা করব আপনি আমার এই উপহার গ্রহণ করবেন। যখন সুযোগ আছে তখন তা কেন ব্যবহার করছেন না যোধা বেগম? আমি চাই যে আপনি নিজের হাতে রোকেয়া বেগমকে দুধের সঙ্গে মিশিয়ে এটা খাইয়ে দিন। বেগম যোধা,
এই নিন দুধ। শেহেনশার ইচ্ছে পূরণ করুন। দাঁড়ান বেগম যোধা, আমি সবাইকে এটা জানাতে চাই যে এই উপহার যোধা বেগম আমাদের হবু সন্তান মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারীকে দিয়েছেন। এই উপহার যতই ছোট হোক না কেন, এতে ওনার ভালোবাসা আর স্নেহ রয়েছে। আমি চাই যে যোধা বেগম সবার সামনে এই চামচ দিয়ে এই কেশর দুধের সঙ্গে মিশিয়ে আমার রোকেয়া বেগমকে খাওয়ান। আমার হবু উত্তরাধিকারীর কাছে এর থেকে ভালো, এর থেকে অভিনব আর এর থেকে সুন্দর উপহার হতে পারে না। এখনো তো আমি মারিয়াম উজ্জামানি হইওনি, আর যোধা দাসী হয়ে আমার সেবা করছে। এর চেয়ে বেশি আনন্দের ব্যাপার আমার কাছে আর কি হতে পারে? এখনো তো আমি মারিয়াম উজ্জামানি হইওনি, আর যোধা দাসী হয়ে আমার সেবা করছে। এর চেয়ে বেশি আনন্দের ব্যাপার আমার কাছে আর কি হতে পারে? আর একটু খেয়ে নিন রোকেয়া বেগম, এটা হবু সন্তানের জন্য খুবই ভালো। কি হয়েছে রহিম? আমি নাচবো, কিন্তু কিছুতেই পারছি না। থেমে গেলে কেন? তোমরা নাচো।